জান্নাতের মেহমান হওয়া, এটা আমার চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ভাইজান, সেই সকাল 8টা থেকে অক্লান্ত পরিশ্রম, শুধু জোহরের নামাজ পড়েছি বরিশালে, আসরের নামাজ পড়েছি আইসা ভাঙা, বাকি সময় এই গাড়িতেই থেকে আসলাম। রাস্তাঘাটে যে সমস্ত এই এলাকায় আরো মানুষ আছে না, কোন এই একটু কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু মাহফিল এমন একটা জিনিস, কোরআন ও হাদিসের কথা মানুষ শুনতে চায় না। আর এটা তো এমন একটা অবস্থা ছিল, আগে মাহফিল করা খুব কষ্টকর ছিল, এখন তো আল্লাহ তাআলা আমাদের স্বাধীন করে দিয়েছেন, কথা বলতে পারছে। সুতরাং আপনাদের হাত পায়ে ধরে বলি, আপনারা যদি এখন ময়দানে না আসেন তাহলে মানুষ বলবে মাহফিল দিয়ে হয় কি, মাহফিলে লোকজন হয় না। সুতরাং আমি 5 মিনিট সময় দেব। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আমার কথা খারাপ লাগে আপনারা উঠে চলে যাবেন, অসুবিধা নেই। এখানে কিন্তু এমনও নয় যে টিকিট কেটে ঢুকছেন টাকা ফাও ফিরে যাবে, সেরকম সিস্টেম নেই। আপনাদের হাত পায়ে ধরে, আমি মুসাফির মানুষ, একে তো আমি আপনাদের দেশে মেহমান, দ্বিতীয়ত আমি মুসাফির। 3 ব্যক্তির দোয়া কবুল, তার মধ্যে 1 ব্যক্তি আমি, ঠিক না? 3 ব্যক্তির দোয়া কবুল, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, এর মধ্যে কিন্তু আমি একজন আছি। সুতরাং আপনাদের জন্য খাস করে ইনশাআল্লাহ দোয়া করা হবে। 2-1 মিনিটের ভিতরে যারা পান টান খাইতে গেছেন একটু তাড়াতাড়ি করে চলে আসেন ইনশাআল্লাহ। কোরআন হাদিস থেকে যুক্তিযুক্ত কথা ইনশাআল্লাহ আমি আপনাদের শোনানোর জন্যই সেই পটুয়াখালী পাঙ্গাসিয়া দরবার, এখান থেকে প্রায় 200-300 কিলো চলে আসে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, মেহরবানি করে খুব তাড়াতাড়ি ময়দানে চলে আসেন। সকলে একটু কণ্ঠটা উঁচু করেন তো, জোরে বলেন আল্লাহ। আব্বাজান জোরে একটা ডাক দেন, জোরে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। আমাদের সকল মুমিন ভাইকে ময়দানে হাজির করে দেন। সকলে একবার আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিলালা ভাই, তুমি মাইকওয়ালা, মেহরবানি করে হালকা একটু ইকো দাও, মাইকের সাউন্ড একটু কমান, এরপরে আর মেশিনে হাতটা দিয়ে আল্লাহ বসতে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا.
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحكيم. সকলে একটু জবান খোলেন, সকলে জোরে একটা ডাক দেন, জোরে একটা ইমানি ডাক দেন, জোরে একবার মালিকের ডাক দিয়ে শুনায় দেন, জোরে বলেন আল্লাহ। আব্বাজান পায়ে হাত দিলাম, যুবক ভাই পায়ে হাত দিলাম। এত সুন্দর কণ্ঠ তোমার যে মালিক দিয়েছে, মালিকের একটা জোরে ডাক দিয়ে শোনায় দেন, জোরে বলেন আল্লাহ। আওয়াজ করেন এ ভাই, আওয়াজ করেন, ইমানি আওয়াজ দেন, জোরে ডাক দেন আল্লাহ। আবার জোরে ডাক দেন আল্লাহ। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দেওয়াইতেছি, কষ্ট হইতেছে, মনে মনে চিন্তা করতেছেন হুজুর এত ডাক দেওয়াই কেন? আমি একটা একটা করে প্রত্যেকটা কথার জবাব দেই। আল্লাহ তাআলা দুনিয়াতে যাহা কিছু সৃষ্টি করেছেন, কিন্তু ইনসানকে একটা পাওয়ার দিয়েছেন আলাদা। ইনসান কথা বলতে পারে, অন্য কেউ কথা বলার সুযোগ নেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করল না, বুঝতে পারেননি, আমি আবার বলি। শুধু ইনসান কথা বলে, শুধু মানুষই কথা বলে, শুধু মানুষই কথা বলতে পারে। অন্য কোনো মানুষ কথা বলতে অন্য কেউ কথা বলতে পারে না। তার মানে আপনি দেখেন ছাগলেরও জিহ্বা আছে, গরুরও জিহ্বা আছে, আছে না? আছে, কতক্ষণ আছে না নাই? মহিষেরও জিহ্বা আছে, ভেড়ার জিহ্বা আছে, ঘোড়ার জিহ্বা আছে, কিন্তু ইনসানের জিহ্বা অন্য কিছুর জিহ্বা এক নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন আন্নাসু মাআযিনু কামাআযিনিয যাহাবি ওয়াল ফিদ্দাহ। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে না, হাত উঠাইতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বান্দা, এটা তোমার জন্য একটা স্পেশাল পাওয়ার আমি আল্লাহ করে দিয়েছি, তুমি শুধু কথা বলতে পারো। সন্তান যখন মায়ের মা কইয়া ডাক দেয়, 2 বছর হয়ে যায়, যখন সন্তান বাবারে বাবা কয়, খুব সুন্দর খুশি লাগে না? এই কতক্ষণ কতক্ষণ আমার বয়ান ইউটিউবে আছে, দেখবেন আমার সাথে কথা বলা লাগে। সবাই কথা বলতে রাজি? কে কে কথা বলতে রাজি? নারে তাকবীর। সন্তান যখন মায়ের ডাক দেয়, বাসায় গিয়ে পাশে মানুষের ডাক করে, আমি যে আমার সন্তানরে গর্ভে ধারণ করছি, আমি আজকে আমার মাতৃত্ব পূর্ণ হয়েছে। কয় কেন? কয় সর্বপ্রথম আমার ছেলে আজকে আমাকে মা বলে ডাক দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আর রহমানের 3 নম্বর আয়াতে ব্যাখ্যা দেন। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের মধ্যে সুন্দর করে রাখেন। আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, বান্দা শোন, গরুর বাচ্চা দুনিয়াতে আসার সময় এম্বা করে শব্দ করে মৌতের আগ পর্যন্ত কোনো পরিবর্তন আমি করি না, হয় না। কতক্ষণ এই আওয়াজ দেন, জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, যত কিছু আছে দুনিয়াতে আসার সময় যে শব্দ, কোনো পরিবর্তন আমি করি না। কিন্তু ইনসান দুনিয়াতে শব্দ করে দুনিয়ার জমিনে আসে। 2 বছরের মাথায় 2 জন ফেরেশতারে আমি লাগাই দিয়া আল্লাহ পাক বলে, একে তুমি কথা বলা শিখাও। এদেরকে কথা বলা শিখা। আল্লাহ ডাক দেন না কেন বাবা? জোরে ডাক দেন আল্লাহ। 2 বছরের মাথায় 2 বছর 2.5 বছর সন্তানের বয়স হয়ে যাওয়ার পরে জবানে কোনে ওয়া শব্দ সরা গিয়া আপনার জবানে যিনি কথা বলা শিখিয়েছেন, একটা চিল্লানি মারেন তো মালিকের নাম, জোরে বলেন আল্লাহ। একটু শাহাদাত আঙ্গুলটা জাগান, জোরে একটা ইমানি আওয়াজ দেন, জোরে বলেন মালিকের নাম কি? চিৎকার দেন, জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানাও ওয়াশাফাতাইন। চিৎকার মারিয়ে বলেন আল্লাহু আকবার। কাউয়া কিন্তু দেখতে কালা, কাক কালা না? এই কথা বলে না। কাক দেখতে কালা, কুকিলও দেখতে কিন্তু কালা, কিন্তু আপনাদের কাছে কাউয়ার কোনো দাম নাই, কুকিলের কোনো দাম নাই, কিন্তু ময়নার খুব দাম। কতখানা দেখছেন? ময়নার দাম আছে না? আরে মিয়া মাহফিলে গেছি চাঁদপুর, মাহফিল শেষ করে ঘরে উঠি হতে খালি সালাম আর সালাম। কি ব্যাপার জিজ্ঞেস করতেছি, ভাই কেডা সালাম দেয়? হুজুর পাহাড়ি একটা ময়না কিনেছি 18,500 টাকায়। ওরে মা, কি কয় কি? হুজুর কয়েকটা শব্দ খুব ভালো বলতে পারি, আমার ছেলের নাম বাইজিৎ, ওরে বাইজিৎ কইতে পারে, বাসায় যদি কোনো মেহমান আসে তাদেরকে সালাম দিতে পারে। ওই কি খাওয়ান? কয় খাওয়ান আছে, কলা খাওয়ান লাগে, কেক খাওয়ান লাগে, রুটি খাওয়ান লাগে, এরপর কায়দা করে গোসল করান লাগে। যদি বেশি দিন হয় গোসল না করি তাহলে হ্যাঁ নিজেই কয় আমি গোসল করব, আমি গোসল করব। আমি কি কি শব্দ বলতে পারে? কয় 5-6টা শব্দ খুব ভালো পারে। আল্লাহর কাছে বললাম, আল্লাহ 5-6টা শব্দ বলার জন্য তার যদি এত দাম হয়, আমি ইনসান কত সুন্দর করে কথা বলি, আমি ইনসান মাকে মা বলিয়া ডাক দেই, বাবাকে বাবা বলে ডাক দিচ্ছি, আমার স্ত্রীকে স্ত্রী বলে ডাক দিচ্ছি, সন্তানদেরকে ডাক দিতেছি, কত কায়দা কানুন করে আমার মনের ভাবটা আমি মানুষের কাছে প্রকাশ করতে পারতেছি। ময়নার যদি সামান্য 4-5টা শব্দে এত দাম হয়, আল্লাহ কয় তাহলে তুই ইনসান, তুই জানো তোর কত দাম? জোরে জোরে আওয়াজ করে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিহ্বার 5টা গুণ। কয়টা? সব বলা যাবে না। জিহ্বার স্পেশাল 5টা গুণ আল্লাহ তাআলা ইনসানের মধ্যে দিয়ে দিয়েছেন। এ রাস্তায় যুবক ভাই, ও আমার মুরব্বী আব্বাজান, মনিরুজ্জামান, আমি আপনাদের কাছে এত মেহনত করে আইলাম, আপনারা আমার সম্মান দিচ্ছেন কিনা জানি না, এখনো ময়দানে লোক দেখি না। তবে আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলে যাই, খুব মনোযোগ সহকারে শোনেন। জিহ্বার 5টা গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে 1 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ কয় নাম্বার গুণ? হ্যাঁ, হাত তুলে দেখান, কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ। মনে করেন আপনি চোখ বুঝে থাকবেন, যদি আপনার এই বাজারে নিয়ে, সদরপুর বাজারে নিয়ে কেউ যদি কয়, দোস্ত তোর লাগে অনেকদিন পর দেখা, আয় চোখ বস, মিষ্টির দোকানে তোরে আনছি, তোরে মিষ্টি খাওয়াবো, চোখ বস। কিন্তু মিষ্টি না দিয়া আপনার মুঠের মধ্যে কয় চোখটা বস, আমি তোরে একটা জিনিস দিব, খাবি। মিষ্টির দোকানে আছে, আমারে বুঝে মিষ্টি খাওয়াই বললে কেন? মিষ্টি খাও। চোখটা বোঝার পরে পকেটে কোনো একটা পাথর বাইর করে যদি জিহ্বার উপরে দেয়, জিহ্বার সাথে সাথে আপনার মেসেজ দিয়ে দেয়, খবরদার খবরদার, মিষ্টি কইয়ে না, এটা কিন্তু মিষ্টি না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কোরআন হাদিস দেখে কই, জোরে বলেন ঠিক না বেঠি? আপনার সাথে সাথে জিহ্বায় মেসেজ দিয়ে দিবেন। টেস্ট করতে মাত্র 3 সেকেন্ড সময় নিয়েছে, 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে জিহ্বা আপনারে কইয়ে দেয়, খবরদার এটা কিন্তু মিষ্টি না, একটা পাথরের টুকরা। এটা হলো জিহ্বার 1 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? জোরে জোরে একটা আওয়াজ দেন। দ্বিতীয়টা যদি শুনতে চান, জোরে একটা হাত উঠে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। জিহ্বার 2 নাম্বার গুণ আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন। সুবহানাল্লাহ। চোখের পানি জিহ্বায় নিয়ে দেখবেন একসাথে কতখানি, ঠিক আছে না? চোখের পানি জিহ্বায় নিয়ে দেখবেন একসাথে, শ্যালো কলের পানি খাইবেন আর একসাথে, টিউবওয়েলের পানি খাইবেন আর একসাথে, ডাবের পানি খাইবেন আর একসাথে, গাছে কোনো রস কেটে খাইবেন আর একসাথে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, জোরে বলেন ঠিক না ঠিক, জোরে বলেন। আপনি মিলে মিলে দেখেন, আমার প্রত্যেকটা কথা মিলে মিলে দেখবেন যে মনিরুজ্জামান পাঙ্গা সেখানে কি হয়ে গেল। তার মানে টিউবওয়েলের পানির মধ্যে 2 পদ, একটা শ্যালো কলের পানি, যেটা বলে নোনা নোনা গন্ধ আসে,
আর একটা হলো টিউবওয়েলের পানি, ডাবের পানির আর এক স্বাদ, গাছে গনে খেজুর গাছ থেকে রস খাইবেন আর এক স্বাদ, দুধ খাইবেন আর এক স্বাদ। অর্থাৎ এক একটা সেকেন্ডের জন্য এই জিহ্বাটাকে আল্লাহ তাআলা 10,000-এর উপরে দিয়েছে ছাগল। চিৎকার মারে, জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেটা আপনার পেট আল্লাহ তাআলা দিয়েছেন, পেটের সাথে যেটা সংযুক্ত হবে এটা খাবার সাথে যাতে আপনি স্বাদ পাবেন, যেটা আপনার পেটের সাথে মিলবে না ওটা দিয়ে আপনি খাইয়া কোনো সুযোগ পাইবেন না, খাইয়া কোনো ভালোবাসা পাইবেন না। এই যে একটা টেস্ট এক এক রকম। আমরা মাহফিলে গেলে অনেক সময় কয় হুজুর একেবারে দেশি মুড়া, কিন্তু জিহ্বায় কয় হুজুর আপনারা কিন্তু দেশি মুড়া ব্রয়লার খাওয়ায়, আছে না? এমন সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। আপেল খাইবেন আপেলের স্বাদ, বেদানা খাইবেন বেদানার স্বাদ, গরুর গোশত খাইবেন গরুর গোশতের স্বাদ, এরপরে আম খাইবেন আমের মধ্যে আমের স্বাদ। প্রত্যেকটা জিনিসের ভিতরে আলাদা আলাদা করে এত সুন্দর ছাগনি আল্লাহ তাআলা দয়া করে ইনসানকে দান করেছেন। ওই ইনসান, তুমি কেমনে বাড়ি বসে থাকো, তুমি কেমনে রাস্তায় বসে থাকো, গায়ে যদি জ্বর আসে 2 দিন পর্যন্ত আপনি দেখবেন খাইয়া কোনো মজা নাই। জিজ্ঞেস করবেন খাইতে চান না, ভাই কি খাবো জিহ্বায় কোনো মজাই পাই না, আমি গাছ খাইতেছি না ভাত খাইতেছি, কত বুঝাইতে পারি না মনে হয়। জিহ্বায় কোনো স্বাদ নাই, কিরে খাইতে কেন চাও না? তাই জিহ্বায় কোনো স্বাদ নাই, আমি ঘাস খাইতেছি না ভাত খাইতেছি, কিছু মজা পাইতেছি না। এভাবে কয় ভাইজান আজকে গরুর গোশত খাইলাম, এত মজা লাগে, মজাই যেন কমে না। আল্লাহ কাইয়া কি জিহ্বা সামান্য একটু জ্বর দিয়ে তোরে দেখাইলাম যে স্বাদ নাই, স্বাদ আছে। আব্বাজান হাতটা উঁচা করে দেখান, এত সুন্দর জিহ্বাটা আপনারে যিনি দান করেছেন দয়া করে, ফাও ফ্রি মাগনা, বিনা টাকায় বিনা দরখাস্তে, বিনা টাকায় বিনা দরখাস্তে। আল্লাহ একটু আবেগ করে মালিকের একটা জোরে একটা ডাক শুনতে চাই। সদরপুরের মানুষ, শ্যামপুরের মানুষ, জোরে ওই মালিকের একটা ডাক দিয়ে শোনায় দেন, জোরে একটা ডাক দেন না আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বারটা আরো সিরিয়াস, 3 নাম্বারটা আরো খুব গুরুত্বপূর্ণ। 3 নাম্বারটা আরো আমার দিকে তাকান আব্বাজান, যুবক ভাই মনোযোগ দিয়ে শুনেন, আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ। 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। বলবেন হুজুর কেন? আল্লাহ পাক বলেন যার জিহ্বা যত ভালো সেই ব্যক্তি আমার আল্লাহর কাছে তত ভালো। সুবহানাল্লাহ। আস্তে বলেন কেন, জোরে কোন বলেন, একটু বলেন। যার জিহ্বা যত ভালো সেই ব্যক্তি আমার আল্লাহর কাছে তত ভালো। জিহ্বা যার ভালো, জিহ্বাটা যার ভালো, মুরব্বী আব্বাজান আমি আপনাদেরকে একটা ওয়াজ করে যাই। এই 3.5 হাত বডিরে যদি আপনি জাহান্নামের আগুনে আগুনে বাঁচাইতে চান, 1 নাম্বার নিয়ামত, 1 নাম্বার অস্ত্র আপনার আল্লাহ দিয়ে দিয়েছে, যেটার নাম জিহ্বা। দেখছেন কতক্ষণ আওয়াজ দেন, ওই ভাইনার মতো আওয়াজ দেন, জোরে বলেন ঠিক না ঠিক? তার মানে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সকলে একটু হাত উঠান, জোরে জোরে চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। আল্লাহ এই বডি রে, বাবাজান শুনেন, আব্বাজান যুবক ভাই শুনেন,
এই 3.5 বডিকে যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, বেশি বেশি মাওলা পাকের জিকির করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পীর আউলিয়া হক্কানি আলেম ওলামা মাগরিবের পরে জিকির করাইছেন, ইশারের পরে জিকির করাইছেন, দুরূদ শরীফ পড়াইছেন, ফজরের পরে জিকির করাইছেন, দুরূদ শরীফ পড়াইছেন। বাম তোদের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে, এটাকে আরবিতে বলা হয় কল। কি বলা হয়? এটাকে আরবিতে বলা হয় কল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যে বাম তোদের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা দিছি, এই গোস্তের টুকরাটা যদি তোমার জন্য হয়ে যায়, গোস্তের টুকরাটা যদি তোমার জন্য হয়, গোস্তের টুকরাটা যদি তুমি তোমার মতো করে নিতে পারো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আল্লাহ ইন্নামাল মুমিনুন আল্লাহ কা মুমিনেরা তুমি খুঁজে পাবা, মুমিনেরা তুমি খুঁজে পাবা। আল্লাহ আমি মুমিনের কেমনে খুঁজে পাবো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কই সুবহানাল্লাহ। গান যখন দূরে বাজে, মাইকে যখন দূরে কোনে গান শোনে, যেটা গান পাগল কা ওরে বেডা কি গানটা দেশে রে, কলগেটা ঠান্ডা কথা কথা কয় না কাল খাপে খাপে মিললে গেছে। আল্লাহ কা মুমিন হইবে। এ ভাই একটু থামো, কি সমস্যা কি? না দরকার নেই, কিছু দরকার নেই ভাই, এমনি লোকজন আসতে পারি না, যান 5টা মিনিট। না না আল্লাহ রাগ হয় না, বুঝতে পারি না, ঠিক আছে আমার দিকে আর কোনো শব্দ নাই, তুমি এই পেশা বাবা। সকল একবার জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কা কাদ আফলাহাল মুমিনুন। মুমিনের 7টা সিম্পটম আছে। কয়টা? কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কা মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ পড়ার কালে যারা দেখবেন একবারে বিনয়, একবারে খুশু গুজু, যে আমি নামাজ পড়তেছি, আনতা আবুদাল্লাহ আনতা আবুদাল্লাহ আনতা আবুদাল্লাহ আনতা আবুদাল্লাহ আনতা আবুদাল্লাহ আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাহ। এটা হলো মুমিনের লক্ষণ, এটা মুমিনের লক্ষণ। কার লক্ষণ? কথা বলে না, কার লক্ষণ? কয় মুমিনের আপনি বুঝবেন, মুমিনকে আপনি বুঝবেন। আজান দেওয়ার সাথে সাথে মুমিন কইবে হুজুর জায়গা কই? আজান দেওয়ার সাথে সাথে মুমিন দেখবেন মসজিদ কই, খালি মসজিদের লগে তো দেড় লটকানো আছে, খালি মসজিদের দিকে দৌড়াইবি, খালি মসজিদ কুমনে আছে বিশ্রাইবি। আনতা আবুদাল্লাহ। মুমিন মনে করে আমি আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদা দিচ্ছি, আমি আমার মালিকের দেখি না ঠিকই, কিন্তু আমার মালিকের নজরে আমি আছি, আমার মালিকের নজরে আমি আছি। সুবহানাল্লাহ। এ বাবা চিৎকার দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মালিকের দেখি না, কিন্তু আমার মালিকের কুদরতি নজর দিয়া আমার মালিক আমাকে দেখে। নারায়ে তাকবীর। ঈমান এমন এক জিনিসের নাম, আমি মালিকের দেখি না, আমি মালিকের দেখি না, কিন্তু আমার মালিক আমারে দেখেন, আমার মালিক আমারে দেখে। সুবহানাল্লাহ। এটা হলো ঈমান, এটা হলো ঈমান, এটা হলো মুমিনের লক্ষণ। এটা হলো কার লক্ষণ বাবা? বাবা পিছনের আব্বা যান কথা বলেন, কার লক্ষণ? মুমিনের লক্ষণ। আল্লাহ বেলালরে যত কষ্ট দিয়েছেন, নবী যারা হয়েছেন প্রত্যেকেরই আল্লাহ বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রাই করছেন ঈমান কত মজবুত দেখার জন্য, কিন্তু তাদের একটা কথা ছিল, একটা কথা ছিল কয়টা? জোরে বলেন, কথা ছিল কয়টা? তাদের ঈমান এমন বলিয়ান ছিল, জীবন চলে যাবে তবু ঈমান হারা হওয়া যাবে না। নারায়ে তাকবীর। হাত উঠতে হবে, নারায়ে তাকবীর। জীবন চলে যাবে, জীবন চলে যাবে। বেলালের 2 হাত দুজনই, কোন ফাঁক দিয়া কোন কথা বলি, তবে লাইনে লাইনে থাকবো, মনে রাখবেন। 2 হাত দুইজনে, 2 পা দুজনে আগুনের আগুনটা জ্বালায়া বেলালের সিট করিয়া
বুকের উপরে পাড়া দিয়া আগুনের মধ্যে যখন বিকপিট টেনে দিয়েছেন, বেলাল বেলাল, এক মালিকের স্লোগান বন্ধ করো, এক মালিকের স্লোগান বন্ধ করো। তুমি যে মালিকের ডাক দিচ্ছ আমার কাছে আইসা আমার খাওয়া খাইয়া, এরপরে তুমি আমার কাছে আইসা তুমি এক আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ধরেছ, তোমাকে এই সুযোগ দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। হাত উঠান লাগবে, জোরে চিল্লায় বলেন নারে তাকবীর। জীবন চলে যাবে, বেলাল দু চোখের পানি ছাড়িয়ে দিয়া পাবলিকের সবের উদ্দেশ্য করে বলতেছে, দুনিয়াদার লোকেরা শোনো, আমি বেলালের কোনো যোগ্যতা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসা, নাই আমার চেহারা, কথা আমি ভালো বলতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে একজন মহান মানুষের সংস্পর্শে আমাকে এনেছেন। মসজিদে নববীর মুয়াজ্জিন আমি হয়েছি, আমি যখন আজান দিই আমি বেলালের আজান আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। তার মানে আমার আজানে আমার মাওলাই খুশি, আমার আজানে আমার মালিক খুশি হয়। আমি আজান না দিলে আমার মালিক শুনতে পায় না। এমন এক নিয়ামত আমি অর্জন করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে এই দুনিয়াদার লোকেরা শোনো, যত কষ্ট তোমরা আমাকে দাও, যত কষ্ট আমাকে দাও, যত কষ্ট আমাকে দাও, জেনে রাখো হৃদয়ের মধ্যে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের নাম লিখেছি। জীবন চলে যাবে তবু ঈমান দেওয়া হবে না। নারে তাকবীর। কষ্ট শুরু হয়ে গেছে, এমন কষ্টটা শুরু হয়েছে, আল্লাহু আকবার। কষ্টের ঠেলায় আহাদ আহাদ আহাদ, জবান দিয়ে আহাদ আহাদ শব্দ বের হয়েছে, নাই আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই, কিন্তু তারা জীবন বিলায় দেয় নাই। এই যুবক ভাই, আজকে আপনাদেরকে এতটুকু কথাই বলি, আল্লাহ তাআলার নিয়ামত। মুসলমান হওয়ার কারণে আপনি মাহফিল পাইছেন, মুসলমান হওয়ার কারণে আপনি কোরআন পাইছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিব্বার 3 নাম্বার গুণটা যদি আপনি ধরে রাখতে পারেন, আমি মনে করি আপনি সাকসেস হয়ে যাবেন। কারণ জিব্বার 3 নাম্বার গুণ, জিব্বারে আপনি হেফাজত করবেন, জিব্বা দিয়ে মিথ্যা কথা বলবেন না, সুদ ঘুষ জিব্বা দিয়ে বক্ষণ করবেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করুন। এরপরে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির এই জিহ্বা দিয়া করবেন। আল্লাহর কসম করে বলে যায়, এই 3.5 হাত বডির যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, 1 নম্বর বস্ত্রের নাম হলো জিহ্বা, যেটা আল্লাহ তাআলা আপনাকে দয়া করে দান করেছেন। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে হাত উঠে তাকবীর দেই, নারে তাকবীর। কে দিয়েছেন আপনাকে এত সুন্দর নিয়ামত, যেই জিহ্বা দিয়ে আপনি নারে তাকবীর আল্লাহু আকবার বললেন? এত সুন্দর করে বোবা মানুষ নাই? কতক্ষণ কতক্ষণ নাই, বোবা নাই, অন্ধ নাই। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আলে বলা মানুষ জিজ্ঞেস করে দেখেন, তাসনিয়া সিগা ব্যবহার করছে। আল্লাহকে দেখার জন্য তোরে আমি 2টি চোখ দিছি, 2টি আকাল ফাও ফিরি মাগনা। সুবহানাল্লাহ নাই? এই পিছনের ভাই জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? একেবারে ফাও ফিরি মাগনা। এই জন্য বাংলা একটা কথা আছে, হাসতায় 12 বস্তা, বিনা টাকায় পাইছেন তো? বিনা টাকায় পাইছেন। ইতালিতে আমার এক বন্ধু আছে, আমার আগে গাড়ি চালাইতো, ইতালি চলে গেছে, দিয়া বলতেছে, হুজুর ফোন করলি খালি কান্দার গা, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ুন না, মসজিদ আশেপাশে নাই। শুক্রবার নামাজ পড়াইতে গেলে 200-300 কিলো গেলে পর একটা মসজিদ পাওয়া যায়। হুজুর ইতালি শহর, মুসলমানদের কোনো নাম গন্ধ নাই, যে যার মতো চলতেছে, কানিতে কানিতে জমি। অথচ আপনি একজন মুসলমানের সন্তান, ফজরের নামাজ হলি মুয়াজ্জিন আপনার কানের কাছে এসে আজান দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে মাবুদ,
কি ওয়াজ করবো রে বাজার, কি ওয়াজ করলে কোন অ্যাঙ্গেলে কথা বললে? আমরা বক্তারা যখন একা একা থাকি তখন চিন্তা করি কোন অ্যাঙ্গেলে ওয়াজ করলে পাবলিক আমাদের কথা শুনবে। এই জন্য আমার পীর বরকুম ফুরফুরা শরীফের আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাওয়ার সিদ্দিকী আল কুরাশি রহমাতুল্লাহ আলাইহি বয়ান কিন্তু অনেক জায়গায় আমি শুনেছি। উনি বারবার বলতেন, বাবা আমি দেখতেছি তোরা জাহান্নামের দিকে দৌড়াইতেছ, দেখতেছি তোরা জাহান্নামের দিকে দৌড়াইতেছ। আমি সিদ্দিক আকবরের বংশ, তোর পাও ধরলে তুই যদি গুনাহ থেকে ফেরো আয়, আমি তোর পাও ধরি তবু তুই গুনায় গুনে বা জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুন বড় কষ্টদায়ক রে বাবা। দুনিয়ার মধ্যে যত কিছু আছে, যত কষ্টদায়ক জিনিস আছে, সবচাইতে বড় কষ্ট হলো আগুনে পোড়া। যত কষ্ট আছে, কারণ আগুনে এমন একটা পোড়া আপনার চামড়াটা লইয়ে যাইবে, গুস্তটাও খসাই নামাই হেলাইবে, খালি হাড্ডিটার পরে হাড্ডিটাও ঘুরে লাইব। মানুষ পড়লে বা যে কোনো জিনিস পড়লে দেখবেন হাড্ডি ছাড়া কিছুই দেখা যায় না, ছাই কালা হয়ে কথা কয় না। যত জিনিস আপনি আগুনের সামনে দেবেন, যত জিনিস আপনি আগুনের সামনে দেবেন, লোহা থেকে শুরু করে যা দেবেন সব গলায় পানির মতো এই চার মতো করে ফেলাইবো, গলায় ফেলাইবো। দুনিয়ার ভিতরে যত কষ্টদায়ক জিনিস আছে সবচাইতে কষ্টের জিনিস হইল আগুন। এই আগুন দিয়ে মেরে আমার পোড়ানো হইবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা বয়ান করতেন, বয়ানটা আমি বলি আজকে সময় যেহেতু আমি এখন পর্যন্ত শুরু করি নাই, ময়দানে লোক এখনো আসছে নাই, সব লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে বয়ান শুনতেছে, বাজান জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। এই জাহান্নামের আগুনে কেমনে তুমি পুড়বা, কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। জাহান্নামের আগুনে যদি মানুষ পুড়ে তাইলে কিন্তু ডলাও দেওয়া যায় না, ওষুধও দেওয়া যায় না, ব্যান্ডেজও করা যায় না, মানে হাত দিলে অবস্থা খারাপ। কতখানি হ্যাঁ পিছনের ভাই কথা বলেন, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। মানে এমন একটা অবস্থা না করা যায় ব্যান্ডেজ, কোনো ব্যথা কমানো যায় না, মানে ইনজেকশন যদি ভেও তো ব্যথা। তো এখনই কামার আছে না, কামার যারা এরকম দা টান দিয়ে পরে আগুনের পরে দা বানায়, মাহফিল শুনতেছে, কানে যেন শুনতেছে। মনে করেন আমি বলতেছি সদরপুর বৈশাখ কি যেন পাশে বৈশাখ যারা কামার আছে তারা শুনতেছে জাহান্নামের আগুন বড় কঠিন। এখন এই কামার মুসলমান মানুষ চিন্তা করতেছে, মনিরুজ্জামান ওয়াজ করে জাহান্নামের আগুন বলে কঠিন, তা আগুন তো আমার সামনে আছে, একটু দিয়ে দেই, আটটা দেই, কেমন লগে লগে উঠে এলাইছে। হঠাৎ করে চোখে পানি চলে আসে, তার মানে হাত পড়ছে, চোখে পানি চলে আসছে। শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগবে সাথে সাথে ব্রেনে হিট করে। কি ব্যাপার, সামান্য একটু হাত দিলাম, লগে লগে ফুস করতে পানি বের হয়ে গেছে। এখন আবার বলতেছে, বাবা দুনিয়ার আগুন হলো 70 ভাগের 1 ভাগ, আর 69 ভাগ আগুন আল্লাহর কাছে জমা। কোরআন হাদিস রিসার্চ করলে জানা যায় আগুনের 70 বছর জ্বালাবার পর আগুনের রং কালো হয়ে গেছে, আবার 70 বছর জ্বালাবার পর আগুনের রং লাল হয়েছে, আবার 70 বছর জ্বালাবার পর আগুনের রং নীলা হয়েছে। 7টা জাহান্নাম, 6টা জাহান্নাম, একটা জাহান্নামের ভয়তে থরথর 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 করিয়া কাঁপে। যে জাহান্নামের নাম হলো হাবিয়া জাহান্নাম। আপনারে আমারে যদি আপনি আল্লাহর হুকুম না মানেন তাহলে জাহান্নামের আগুনে আপনারে আমারে জ্বালাইবে। এখন উনি কইতেছে যে সামান্যই আগুনে দেখি আমি আবার হাত দিয়ে আবার হাত দিয়েছি, সাথে সাথে আঙ্গুলটা পুড়ে গেছে। বিকেলবেলা আর বাজারও করে নাই, রাতের বেলা আঙ্গুলটারে ব্যান্ডেজ করে ডাক্তারের কাছে গিয়ে কয়, ডাক্তার মনে হয় আমার কলজিটা পুড়ে যাইতেছে, তাড়াতাড়ি ব্যান্ডেজ কর, কিছু মারা লাগবে মারো, দিয়ে দাও। আঙ্গুলটা পেঁচাইয়া হাতটারে বাইন্দা বাসায় চলে যেয়ে মাথা নয়, স্ত্রীর সামনে বসে কাঁদতে আছে। স্বামী আপনি এত বড় নামি দেবী একজন মিস্ত্রি, এত বড় নামি দেবী একজন কামার, জীবনে তো আমি দেখলাম না আপনি আতুরের টাক খাইছেন বা আগুনে কোনো জায়গা দিয়ে পড়ছেন, আজকে আপনার আঙ্গুলে আপনি কেমনে পড়লেন। এখন স্ত্রী কথা শোনার পর স্ত্রীর সামনে মাথা নয়, নিসমিসে খালি কান। এখন স্ত্রী কয়, আপনি মুরব্বী মানুষ, সামান্য এই আগুনের জন্য আপনি কাঁদতেছেন। এখন স্ত্রীর সামনে ওই স্ত্রী শোন, বক্তায় ওয়াজ করে জাহান্নামের আগুন বলে বড় কঠিন।
কয় তারপর কি হইছে? কয় জাহান্নামের আগুনটা কেমন কঠিন, জাহান্নামের আগুনটা কেমন কঠিন, এটা একটু টেস্ট করার জন্য, ট্রাই করার জন্য আমি কামাল মানুষ একটু আগুনের মধ্যে হাত দিলাম। তো ভালো একটা কাম করছেন। এরপর কি? স্ত্রী বিশ্বাস করো, মনে হয় যেন আমার কলজেটা পর্যন্ত জ্বলে যাইতেছে, কলজে পর্যন্ত জ্বলে যাইতেছে। স্ত্রীও কান্না শুরু করে দিয়ে, স্বামী সামান্য দুনিয়ার আগুনে যদি আপনার কলিজা পড়ে, জাহান্নামের আগুনের অবস্থা কেমন হবে? এখন স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে, দুইজনে খালি কান্দে। এখন স্ত্রী স্বামীরে বলতেছে, শোনো স্ত্রী, এই জাহান্নামের আগুন থেকে যদি আমাকে বাঁচতে হয়, এক নাম্বার কাজ হইলো আল্লাহ পাকের হুকুম কোনদিন আর ছাড়া যাবে না। নারায়ে তাকবীর! চিল্লানি দিয়া বলেন নারায়ে তাকবীর! আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে একবার জোরে চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। এ যুবক ভাই, এ শ্যামপুরের মানুষ, আল্লাহ আপনাকে বোবা বানায় নাই, আল্লাহ আপনাকে অন্ধ বানায় নাই, আল্লাহ আপনাকে লুলা বানায় নাই। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? এ পিছের ভাই, যুবক ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। যদি তোমার আল্লাহ লুলা বানাইতো, তাহলে মানুষের সামনে কইতেন অমুকের পোলাটা একটা লুলা, অমুকের পোলা। কয় অমুকের পোলা কেমন? কয় সবই ঠিক আছে, খালি লুলা। কত কেন না বুঝাইতে পারি না, আমার মনে হয়। অমুকের ছেলে কেমন? কয় সবই ঠিক আছে, খালি কানে শোনে না। অমুকের ছেলে কেমন? কয় সবই ঠিক আছে, শুধু চোখে দেখে না, অন্ধ। আল্লাহ কয় লুলাও না, অন্ধও না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ! আয়াতগুলি যখন পড়ি মনে চায় যেন সিল্লেনে দিয়া কান্দি। কেন বোঝাইতে পারতেছি না আমি জানি না, কারণ আমাদের পীর মাশায়েখ মুরব্বি যারা ছিল তাদের কথার ভিতরে তাসিস ছিল, তারা আমলিয়াত ছিল। আমরা বক্তারা তো আমল বলতে কিছুই নাই। শ্রোতাদের মধ্যে শ্রোতারা কেমন কথা শুনবে? যেই বক্তার সুর ভালো, ওই বক্তার কথা শুনতে আমরা প্রস্তুত। কথা কেন? কোরআন হাদিস জানুক আর না জানুক, কণ্ঠ দিয়া খালি চিল্লানি মারলি বক্তারা ওয়াজ পাগল, ওয়াজের পাগল। ইখলাস এমন একটা জিনিস, আমলের নিয়তে বসা লাগবে। কি নিয়তে? আমলের নিয়তে বসা লাগবে, ইখলাসের নিয়তে বসা লাগবে। আল্লাহ এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেখ, এই নিয়তে বসা লাগবে। জোরে বলেন আমিন। বোবা যদি হইতেন, বোবা যদি হইতেন, সুন্দর করে মালিকের ডাক দিতে পারতেন না। আল্লাহ তো আপনাদের বোবা বানায় নাই। আপনাদের এলাকায় বোবা মানুষ নাই? কথা বলেন নাই? যেহেতু আপনি বোবা না, মালিক আপনাদের কথা বলার সুযোগ করে দিয়েছে, এই জন্য খুশি মালিকের একটা ডাক দেন, জোরে একটা ডাক দেন, ইমানি আওয়াজ দেন, ইমানি চিল্লানি দেন, জোরে ডাক দেন, জোরে ডাক দেন আল্লাহ। আমি শুনবো, দেখবো আপনারা কেমনে ডাক দিতে পারেন। জোরে ডাক দেন, সাদা আঙ্গুল জায়গায় জোরে ডাক দেন আল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। নারায়ে তাকবীর! কথা বলার সুযোগ যেই মালিক আপনাকে আমাকে দিয়েছেন, অন্ধ বানায় নাই, চোখ দিয়েছেন। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, দেখার জন্য দুইটা চক্ষু, ফ্রি মাগনা। সুবহানাল্লাহ বলতে পারবেন? কি টাকা টোকা নিয়েছে আপনার কাছ থেকে? টাকা টোকা তো নেয় নাই, একেবারে ফাও ফ্রি মাগনা, বিনা টাকা, বিনা চাহনে, বিনা দরখাস্তে। যেই আল্লাহ আপনাকে এত সুন্দর দুইটা চোখ দিয়েছেন, আপনি ছেলের চেহারা দেখতেছেন, মেয়ের চেহারা দেখতেছেন, স্ত্রীর চেহারা দেখতেছেন, বাবারে দেখতেছেন, মায়েরে দেখতেছেন। সুবহানাল্লাহ চিৎকার দেয় না? দেখছেন? জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাহফিলে গেছি কুমিল্লা, আমি ফুরফুরা হুজুরে, পাঙ্গাশিয়ার হুজুরে, এখানে যাই দেই এক অন্ধ বক্তা আমিনুল ইসলাম, অন্ধ হুজুর। ওরে বাপরে, চিন্তা করতেছে অন্ধ হুজুরের বয়ান তো খুব ফাইন, মাশাআল্লাহ। যাই দেই কণ্ঠ আল্লাহর বান্দারে দিয়ে তুইছে আল্লাহ, যেহেতু চোখ দেয় না এই জন্য কণ্ঠ দিয়ে তুইছে, খুব ফাইন। সুবহানাল্লাহ। এখন মাহফিল শেষ করে রাত্র মনে হয় সম্ভবত 11:30 কি 12টা বাজে। যুবক
শ্যামপুরের মানুষ মন লাগাইয়া শোনেন, মন লাগাইয়া শোনেন, আব্বাজানেরা, মুরব্বী আব্বাজানরা মন লাগাইয়া শোনেন। হঠাৎ করে খাইতে বস, খানা কেবল সামনে নিস, মনে হইতেছে মনে হয় 2-3 লোকমা দিস। 18-19 সালের কথা, করোনার আগের কথা। 2-3 লোকমা কেবল দিছি, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। গরম আর গরম, মনটা খারাপ হয়ে গেছে। মানে একটা ইতস্ততা বোধ তৈরি হয়ে গেছে। আহারে গাড়ি যেমন ঢাকা দিয়ে দেশে কত ঝামেলা, কারেন্টটা এই মুহূর্তে যাওয়া লাগে, মানে এটা ইতস্ততা বোধ শুরু করে দিয়েছি। কারেন্ট যাওয়ার সময় পেল না, বলেন না আপনারা? এই মুহূর্তে কারেন্টটা যাওয়া লাগলে এখন আমার পাশে ওই বক্তার বাবা, অন্ধ হুজুরের বাবা, আমাকে লাগে আগে একটু পরিচয় আছে। ওই অন্ধ হুজুর আমার পাশে বসা, বয়স কত? আমি বললাম কেন হুজুর এই মুহূর্তে কারেন্ট গেছে, আপনি বয়সের কথা জিজ্ঞেস করেন কেন? কথা বলেন না। খানা খাওয়ার সময় আপনি আবার বয়স কত জিজ্ঞেস করতেছেন? কয় না, বলেন, বলতে চাই, বলেন, শুনতে চাই। আমি বললাম কেন হুজুর, আমার বয়স তো বয়সের কথা বলছি কি হুজুর, প্রায় 35, 36, 37 বছর চলে। বক্তা বলতেছে মাওলানা 35 বছরের মধ্যে কারেন্ট গেলে আপনি লাভ দিয়ে ওঠেন। সামান্য একটু কারেন্ট চলে গেছে, এই জন্য আপনার মধ্যে এত ইতস্ততা বোধ দেখতেছি। আমার আজকে প্রায় 55-56 বছর বয়স, কারেন্টের আলো কেমন, দুনিয়ার আলো কেমন, দুনিয়া দেখতে কেমন, যে মা আমারে গর্বে রাখছে, মায়ের চেহারা কেমন। আমি কিন্তু বিবাহ করেছি, আমারও 2টা মেয়ে আল্লাহ দিয়েছে। যেই কইছে আমার মনে হয় শরীর একবার আমার ঠান্ডা হয়ে গেছে। কি কব কোন এখন দেখি যে মানে যা সামান্য 2 মিনিটের জন্য কারেন্ট গেলে আপনি এত ইতস্ততা বোধ করতেছেন। আজকে 52-53 বছর আমার বয়স। আল্লাহ আমার 2টা কলিজার টুকরো সন্তান দিয়েছে। সন্তান যখন আমার পাশেই যাবে ডাক দেয় আপু, কোন সায় যেন মালিকের কই, মালিক আমার দৃষ্টিটা এখন একটু দিয়ে দেয়। মন চায় যেন মালিকরে বলি, মালিক তুমি কি দেখো না আমার কলিজার টুকরো সন্তান, আমার জন্মদাতা সন্তান আমারে বাবা বাবা কইয়া ডাক দিতেছে, অথচ আমার বড় আমার চোখটা তুমি লয়ে গেছো, আমি চোখ দিয়ে কিছুই দেখতে পাই না। আমি যেন মালিকের বলি যে মালিক আমার চোখ ধরে একটু ফেরত দাও। আমার মেয়েটা আমারে ডাকতেছে, বাবা যুবক ভাই, যুবক ভাই, যুবক ভাই, মুরব্বী আব্বাজান, পর্দার অন্তরালের মা, হাত পায়ে ধরে বলি যেই মালিক আপনার এত সুন্দর 2টা চক্ষু দিয়েছে, ইমানি একটা আওয়াজ দেন তো দেখি, কেমন জোরে মালিকের ডাক দিতে পারেন দেখি, একটা জোরে ডাক দেন আল্লাহ। বাবা ইমানি একটা আওয়াজ দেন, জোরে বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ আমার
সবাই বলেন, সবাই বলেন, সবাই জবান করেন। মালিক আপনারে কণ্ঠ দিয়েছে, জবান করেন। একটা জবান বতলে কেন? সবাই বলেন আল্লাহ আমার, আল্লাহ আপনার মতো মালিক পাইব কোনখানে? সবাই জবান করেন, সবাই জবান। যুবক ভাই আপনারা একটু জবান করেন, সবাই একটু কণ্ঠ উচ্চ করেন, জোরে বলেন আল্লাহ আমার, আল্লাহ আপনার মতো মালিক পাইব কোনখানে? কি বাবা, চোখে পানি আসে না, তেলও নরম হয় না। চোখেও পানি আসে না, চোখে পানি আসে না, তেলও নরম হয় না। হবে একদিন, আল্লাহর কসম করে বলি, মরণ যে দিন আসবে রে মন দুয়ারে, সব ছাড়িয়া যাইতে হবে কবরে। সকলে জোরে বলে সুবহানাল্লাহ। নিয়ত করে রাখেন, ইদা জা আজালুহুম, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআনের আয়াত কখনো মিথ্যা হইতে পারে না। বলেন, আল্লাহর কোরআনের কথা কখনো মিথ্যা হইতে পারে না। হঠাৎ বুকে ব্যথা, 5 মিনিট পরে শুনি নাই। আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল যেদিন তোমার দুয়ারের সামনে আসবে, আজরাইল যেদিন তোমার দরজার সামনে এসে কবজা নাড়াই, আল্লাহ পাক বলেন, যেখানে যে অবস্থায় থাকেন, জোরে বলি সুবহানাল্লাহ। পিছনের বাইরে আওয়াজ দেন, জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইলকে যদি বলি, আজরাইল আমার মেয়ে বিয়ে দিতে পারি না, আমার সংসারে অনেক কাজ এখনো বাকি, কি আজরাইল একটু ঢিল দেবে মনে হইতেছে? আল্লাহ না, আজরাইল আমার এখনো মেয়ে বিয়ে দেওয়ার বাকি, আমার ছেলে বিয়ে দেওয়ার বাকি, অনেক কিছু বাকি আছে, আমি এই মুহূর্তে যাইতে চাই না, আমার কাজটা আমারও শেষ করে লই, এই এরপর যাবো। যদি আপনি এই এক কন, আজরাইল কি কথা কয় না? আজরাইল ডাক দিয়া কয়, আমার নাম আজরাইল, তুই তো দূরের কথা, বান্দা তুমি তো দূরের কথা, কত রাজারে আমি শীত করে লাইছি, আমার থাবা থেকে কেউ রেহাই পায় নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করুন। আপনি তো দূরের কথা, কত রাজা বাচ্চা, এমপি মন্ত্রী ব্যারিস্টার দুনিয়াদার কত মানুষ, এখন পর্যন্ত যারে আমি থাবা দিছি, যারে আমি থাবা দিছি, এমন কোন রেকর্ড নাই যে আমার থাবা থেকে এখন পর্যন্ত কেউ রেহাই পেয়েছে। সুবহানাল্লাহ বলতেছে। মুসা আলাইহিস সালাম খালি একটু ঘুরাইছেন, আল্লাহ আজরাইল যে আপনারে আল্লাহ সালাম জানাইছে, কিতাবের মধ্যে আছে, এটাও কিন্তু সহি জিনিস। এমন থাবর দেশে আজরাইলকে আল্লাহ আপনি আমার কুমনে পাঠাইছেন, যাইয়া খালি মৌতের কথা কইছি, থাবর একখান দেশে আমার চোখ টুক সব ধরে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করুন।
আজরাইল তুমি গিয়া বলো যে জান্নাতে যদি যেতে চায়, জান্নাতের মেহমান তার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলের দুনিয়ার মায়া সারা লাগবে। কথা লাগবে না? লাগবে না? লাগবে। দুনিয়ার মায়া সারা লাগবে। যে কোনো সময় যে কোনো অবস্থায় রেডি থাকা লাগবে। আজরাইল যে কোনো সময় আপনার দুয়ারে এসে খটখটানি দিতে পারে, রেডি থাকা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ রেডি হওয়ার তৌফিক মেহেরবানি করে দান করেন। সকলে একবার আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। ইমানি আওয়াজ জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমি কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করছিলাম, এখন পর্যন্ত তখন লোকজন তো অত ছিল না, মাশাআল্লাহ এখন কিছু লোক হয়েছে। তো আপনারা আমার সাথে এখন যদি শুরু করেন, আরো কিছু কথা সামনের দিকে আগাবো, কষ্ট হবে না? কষ্ট হবে না? তাহলে সবাই, আল্লাহ তাআলা আমাদের জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে আল্লাহর কোরআন সবাই আমরা পড়ব। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেন তো একজন একটা তাকবীর দেন তো, একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই যে শব্দ হয়েছে, দুই তিন জনে ডাক দিয়েছে, একটু ভালো। মাত্র 30% হয়েছে, 100% হওয়া যাবে না ইনশাআল্লাহ। আবার দেখি 100% কেরাত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বাজান, ওয়াজ যে কোন দিক দিয়ে করব, কোন ভাবে বুঝাইলে বুঝবেন? আপনি যদি মুসলমান না হইতেন, এত সুন্দর একটা নিয়ামত কোরআনুল কারীম আল্লাহ তাআলা আপনাকে দিত না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? না, আপনি আমার কথা মনে হয় বোঝেন নাই। পৃথিবীতে বহু ধর্মের লোক আছে, কিন্তু কারো কাছে কিতাব নাই, এটা শুধু মুসলমানের কাছে আছে। কতক্ষণ আওয়াজ দেন পিছিয়ে ভাই, আওয়াজ দেন জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু ধর্মের লোক আছে, ত্রিপিটক আছে, জিন্দাবাস্তা আছে, রামায়ণ আছে, বেদ আছে, বাইবেল আছে, কোরআন আছে, কিন্তু আল্লাহ পাক বলেন, মুসলমানদের উদ্দেশ্য করে বলেন, মুসলমান আপনাকে উদ্দেশ্য করে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোন আমার লগে একটু কোন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। একটা একটা করে ধরে রাখেন। এই যুবক আব্বা, যুবক মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইরা খেয়াল করেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কিতাবের কোনো অভাব নাই, বইয়েরও কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ পাক বলেন আলিফুন হারফুন, বাউন হারফুন, তাউন হারফুন, সাউন হারফুন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন। রাসূলুল্লাহ বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান 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 ফালাহু 10 হাসানাত। চিৎকার মারলেন না কেন? জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাংলা বললে 10 নাকি, আমি এখন পর্যন্ত পাই নাই। ইংরেজি বললে 10 নাকি, আমি এখন পর্যন্ত পাই নাই। ভূগোল বললে 10 নাকি, আমি এখন পর্যন্ত পাই নাই। ম্যাথ করলে 10 নাকি, আমি এখন পর্যন্ত পাই নাই। জান্নাতি ভাষা আরবি কতক্ষণ? আল্লাহ পাক বলেন জান্নাতের ভাষা আরবি, আমার ভাষা আরবি। কেউ যদি আমার দেওয়া লৌহে মাহফুজের ভাষা, আমার দেওয়া এই নিয়ামতটা পড়ে, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা হরফে হরফে তোমার আমল নামায় 10-10টা নেকি জমা হবে। হাত উঠাইতে হবে, কোরআনের জন্য হাত উঠাইতে হবে, হাত বন্ধ রাখা যাবে না, চিল্লানি মারা লাগবে। নারে তাকবীর, নারে তাকবীর। 2 নাম্বার, 1 নাম্বার গেছে, 2 নাম্বার, নাম্বার 2
রাসূলুল্লাহ বলেন কোরআন পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই কোরআনকে তুমি যদি কোরআনের মতো করে তোমার কায়দায় না, আমনের কায়দায় না, কোরআনের কায়দায়, কোরআনের অবস্থানে যদি আপনি আপনার জীবন চালাইতে পারেন, রাসূলুল্লাহ বলেন কোরআনের কায়দায়, কোরআনে যেই ভেবে আছে এই নিয়ত করে বইছে। মনির জামান পাঙ্গাসে দরবারে ঘুরিজন আয়া বসে, যা কইবে আজকে মান্য নিমু, মানার নিয়তে বইছেন। আল্লাহ কা তোমার গ্রেড নাম্বার 2 হয়ে গেছে, তার মানে 10 নয় 70 হয়ে গেছে। না, আপনি আমার কথার ওজনটার পার নাই, বুঝাইতে পারলাম নি? আপনি 10 নাম্বার গ্রেডে 1 নাম্বার গ্রেডে নাই 2 নাম্বার গ্রেডে চলে গেছে, মানে একটা হাই লেভেলে চলে গেছেন, 70-এ চলে গেছেন। সুবহানাল্লাহ। আমার ছেলে, আমার মেয়ে, আমার পারিবারিক যা কিছু আছে আল্লাহ তাআলা সব আপ টু বটম এর মধ্যে দিয়ে দিচ্ছেন। যা সমাজ কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, ভাইয়ের হক, বোনের হক, ছেলের হক, মেয়ের হক, স্ত্রীর হক, সমাজ, রাষ্ট্র, দেশ কিভাবে পরিচালনা করবেন, আল্লাহ তাআলা বলেন আপ টু বটম সব আমি এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি। এটা মুসলমানদের সবচেয়ে বড় সংবিধানের নাম হলো কোরআন। কোনো ভুল ত্রুটি নাই, জাহান্নামের কথা দেওয়া আছে, তার মানে জাহান্নামের এটা অঘটন ঘটবে সবই কোরআনে দেওয়া আছে। আল্লাহ তাআলা কোরআনে যা যা পৃথিবীতে আগে বলছে সব ঘটছে, সামনে যা কোরআনে বলছে সবই ঘটনা ঘটবে। আমি মান্য নিছি কোরআনের একটা কথাও মিথ্যা হইতে না, সুর দিয়া কন, কোরআনের একটা কথাও মিথ্যা হইতে পারে না। হাত উঠান, নারে তাকবীর। অতএব কোরআনে যেইভাবে বলা আছে, কোরআনের কথা আমি আজকে শ্যামপুর মাদ্রাসায় মনিরুজ্জামান জোনাই পড়ছি, যা বলে আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যা যেভাবে দেওয়া আছে আমি ওইভাবে মানব। সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। উস্তাদ ওযু করতে চায়, ছাত্র দৌড়াইয়া উস্তাদের হাতে পানি ঢালে, পাও ডলে দেয়, সবই তো ছাত্র। জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এক ছাত্র ওস্তাদের মারে, রুমে আটকাই থয়, বাথরুমে আটকাই থয়। আর এক ওস্তাদের ছাত্র আর এক ছাত্র ওস্তাদে, হুজুর আপনার পানি লাগবে কিনা, ভোর রাইতে উঠে কেতলিতে পানি দিয়া ওস্তাদের হাতে পানি ঢেলে দেয়, ওস্তাদের উজু করায়, ওস্তাদের গামছাটা হাতে দেয়। এই দুইর মধ্যে তফাৎ, একজনে আল্লাহর কিতাব পড়ে আর একজনে দুনিয়ার পড়া পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা যেখানেই যাও মাগরিবের নামাজ কিন্তু জামাতের সাথে পড়া লাগবে। ওস্তাদ জি ঠিক আছে, আমি মাগরিবের আগে চলে আসবো, খেয়াল করতেছেন? সবাই খেয়াল করতেছেন? জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আমি এই কথাটা বলি মূল আলোচনায় যেতে চাই। মাগরিবের রক্ত হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, জোতা নিয়ে গেছে, মনে করেন পাশে বাজার, সদরপুর না, সদরপুর বাজারে গেছে, যাই ভাইজান মুসির কাছে গেছে, মুসির কাছে গিয়ে মুচিওয়ালা ভাই আমি খুব ব্যস্ত মানুষ, তোমার বাড়ি কই? আমার বাড়ি অমুক জায়গায়, পড়ো কই? শ্যামপুর মাদ্রাসায় পড়ি, লতে হুজুরের মাদ্রাসায় পড়ি, আমি হেফজখানায় পড়ি। তারপর কি জন্য আইছো? ভাইজান এখানে আসছি কেন জানেন? আমার চোতারা উজু করতে করতে, তার মানে বিনা উজুতে তো কোরআন শরীফ ধরা, কথা কন, কোরআন শরীফ ধরা যায় না। এই জন্য আমি কোরআন শরীফ পড়তে পড়তে, উজু করতে করতে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। মাগরিবের আগে আমার মাদ্রাসায় গিয়ে পৌঁছার লাগবে। মাগরিবের নামাজ যদি আমি তাকবীর উলা না ধরতে পারি, উস্তাদ আমার সাথে মারবে, উস্তাদ আমার সাথে খেপে যাবে, আমাকে মারবে। একটু তাড়াতাড়ি আমার করে দেন, আমার জুতা ধরে একটু সেলাই করে দেন। ঠিক আছে, জুতা লইয়েছো, টাকা লইয়েছো, কয় টাকা লাগবে? 40 টাকা লাগবে। কয় টাকা? কথা কয় না, কথা কয় না। এই আমার সাথে একটু কথা বলেন, পাওলো শেপা জান একটু কথা বলেন, আমি শেষ করে দেবো। কথা বলেন, কয় টাকা? 40 টাকা। এখন ছাত্র বলতেছে, শোনেন ভাই আমি বাড়ি থেকে আসছি অনেকদিন, আমার কাছে কোনো টাকা নাই, তবে একটা জিনিস আমি আপনাকে বলি, আমি ওই মাদ্রাসারই একজন ভালো ছাত্র,
আমার কণ্ঠ ভালো, আমি হাফেজও ভালো। যদি আপনি আমার অনুমতি দেন, আপনি আমার জুতা যতক্ষণ সেলাই করবেন, আমি জুতা সেলাইয়ের মধ্যে একটা পারা কোরআন শরীফ আপনারা পড়ে আমি মধুর সুরে শুনাই দিই। জানেন আপনি, আমার যেই কিতাব আমি পড়ছি, আমার ওস্তাদ বলছে প্রত্যেক হরফের বিনিময় 10টা করে নেকি লিখে দেওয়া হয়। কোরআন শরীফ যারা পড়ে একেবারে জান্নাতে দেয়, বাপ মায়ের জান্নাতে দেয়, নূরে টুপি পরা। এত সুন্দর নিয়ামত আমি আপনারা শুনাবো, আপনি একটা আমার জুতাটা সেলাই করে দেন, আমার কাছে তো টাকা নাই। এটা ফান, এটা বুদ্ধি লই গেছো না, গুন্ডে বিলি গেছো। হ্যাঁ দেন ভাই, আমি কোরআন শরীফ শুরু করবো, আমি পড়া শুরু করবো। এদিকে তুই এদিকে, কিতাবে যেইভাবে আছে, বইতে যেইভাবে আছে ওইভাবেই শুনে। ছাত্ররা কাছাকাছি আসার পর কান ধরে ধরে একটা টান দিয়া, একটা ধাক্কা দিয়ে দূরে সরাই দিয়ে শর্ত জোতা লই যা, তুই সরাই দে। তোর কোরআন শরীফ দিয়ে আমি কি করব? আমি একজন হিন্দু মানুষ, তোর কোরআন শরীফের মার মতো আমি কি বুঝবো? আমি কিছুই বুঝি না। আমার কাছে লাগবে টাকা, টাকা নিয়ে যদি আসতে পারো তাইলে আসবি, নচেত আমার দোকান থেকে নাম, আমার দোকান থেকে বাইরে যা। ছোট্ট মানুষ, এখন পর্যন্ত বিদ্যা বোধ এরকম পাকাপোক্ত হয় নাই, কানেও টান দিয়েছে, খুব কষ্ট পাইছে। জুতাটা হাতে নিয়ে মাদ্রাসার দিকে যাইতে যাইতে ওস্তাদের সামনে যেয়ে খালি ফোপায় ফোপায় কান্দে। ওস্তাদজি রাতের পরে রাত উজাগার থাইকা সব মানুষ ঘুমান, অথচ আপনি আমারে বাক্সের উপরে বাড়িতে লাফ দিয়ে উঠে যায়। কি বললাম? এবং জিনিস আপনি আমার শিখে দিয়েছেন সামান্য মুসির গেছে, আমার এই জিনিসের কোনো দাম নাই। কি জিনিস আপনি আমার শিখাই দিচ্ছেন? দিনের পরে দিন, রাতের পরে রাত, ঘুম নাই, নিদ্রা নাই। ওদিকে রাত্র 11টা, ওদিকে রাত্র 4:30, 4টা। কতদিন ঘুমাইতে পারি না আমি, খাইতে পারি না, ভালো কোনো খাওয়ানো নাই। রাতের বেলা আপনি জানেন, আমি যখন বাড়িতে থাকি আমার মা আমারে খাওয়াই দেয়, আমার মা আমারে বিছানায় দেয়, আমি আমার মায়ের কলিজার মধ্যে ঘুমাই। অথচ এমন জিনিস পড়া শুরু করছি, আমার মা কেমন, আমার মায়ের চেহারা কেমন, আমি 1 মাসেও 15 দিনও দেখতে পাই না। আমার মার হাতের খাবার আমি খাইতে পারি না, আমার মায়ের কলিজার মধ্যেও আমি ঘুমাইতে পারি না। কিন্তু শিখবো একটা জিনিস, বরকত তো লাগবে। সামান্য মুসির কাছে গেলাম, মুসিম তার এই জিনিসের দাম দিতে চায় না। হুজুর আমি আপনাকে বলি, আমি আর এই মাদ্রাসায় কোরআন আমি আর পড়বো না, কোরআন আমি আর পড়বো না। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না, নাউজুবিল্লাহ। হুজুর ভালো বলেন আর মন্দ বলেন, আমি কোরআন এখন থেকে আর পড়বো না, এখন থেকে কোরআন আমি পড়বো না। যেই জিনিসের দুনিয়ার মধ্যে কোনো দাম নাই, ওই জিনিস আমি আর পড়বো না। আমার বিছনা বেডিং ফেরত দিয়ে দেন, আমি আজকেই বাড়ি চলে যাব। উস্তাদ চোখের পানি মোছার কয়, বাবা তুই আমার সবচেয়ে ভালো ছাত্র, দিনের পরে দিন তোরে ময়নার মতো পাল্লে পাল্লে আমি বড় করছি, তোরে এত বছর বড় কোরআন পড়া শিখেছি। হুজুর আপনি শিখেছেন তো বুঝছি, কিন্তু এ দিয়ে তো হয় না কিছু। যা শিখলাম মুসি তো কান ধরে টান দাতে দইবে কি? নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো। হুজুর যত বুঝান আপনি আমারে, আমি বুঝবো না। যত বুঝাইতে আপনি আমারে চান, আমি বুঝতে চাই না। যত আপনি আমারে বুঝান, আমি আপনার কথা বুঝবো না। আমি মাদ্রাসা থেকে চলে যাব, আমার আপনি মাদ্রাসায় রাখতে পারবেন না। এখন উস্তাদ বলতেছে কেমনে আরে আমি ফিরাবো? ফিরাবার তো কোনো লাইন নাই। উস্তাদ বলতেছে বাবা শোনো, যাইবাই যখন আজকে রাতটা তুমি থাকো, আগামীকাল সকালে তোমার গার্জিয়ান ডাইকা বিছনা বেডিং তাদের হাতে দিয়ে তারপরে তোমার আমি পাঠাবো। বুঝছি হুজুর আপনি আমারে ছলে বলে রাখতে চান, হবে না,
হবে না, আবার কান্দে। সামান্য মুসি আমার কান ধরে এত জোরে টান দিছে, আমি খুব কষ্ট পাইছি, মনে ব্যথা পাইছি। সন্ধ্যার পর মাগরিবের নামাজের পর সব ছাত্র পড়তে বসছে, একা একা রুমের মধ্যে যে কান্দার, আল্লাহ কি শিখলাম, যেই জিনিসের দুনিয়ার জমিনে কোনো দাম নাই, এই তুমি আমার শিখাইলা, আমার জীবনটাই শেষ, আমার জীবনটাই আমার উস্তাদরা মার্ডার করছে। যত জল্পনা, খারাপ কল্পনা সব দিলের মধ্যে আনতে আছে। এশারের নামাজের পর সব ছাত্র যখন খাইতে বসছে, খাইতেও চায় না, ভাতও খাইবে না, মন খারাপ, কান গরম হয়ে গেছে, কান লাল হয়ে গেছে। সব ছাত্ররা মিললে কয়, ভাই তুই খানা অন্তত খা, তবে তুই আমাকে ছাড়িয়ে যাস না, কি নিয়ামত ছাড়িয়ে তুই যাও, তুই নিজেও জানো না। এবারে কত কষ্ট দিই মুসিরা বন্ধ আমার কান ধরে পরে হইবে কি, দুনিয়াতে পাবো কি? রাতের বেলা সব ছাত্রের শোয়াই দিয়া উস্তাদ যায় না, মাঝে বৈশাখ কান্দার, আল্লাহ এত আদর করে আমি ছেলেটারে হাফেজ বানাইলাম, কোরআনের প্রতি একটা খারাপ ধারণা ওর চলে এসেছে, কেমনে আমি ওরে আপনার কোরআনের দিকে দাপিত করব? আল্লাহ গো, আপনি বলেছেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ মনের মধ্যে এমন একটা জিনিস পয়দা করে দেন, যে ভুল ধারণাটাও চলে আল্লাহ এই কোরআনের মহব্বত ও দিলের ভিতরে পয়দা করে দেন। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো একটা তাকবীর, কোরআনের জন্য একটা তাকবীর শুনতে চাই, সকলে একটা ঈমানি তাকবীর, নারায়ে তাকবীর, না আরো জোরে একটা নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আরো জোরে ঈমানি আওয়াজ, নারায়ে তাকবীর। সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। সকালবেলা ওস্তাদ বলতেছে, বাবা ওই খালি কান্দা, রাইতেও ঘুমায় না, খালি কান্দে, খালি কান্দে, কষ্ট পাইছে, ছোট্ট মানুষ না, এর মতো বৃত্তি বুদ্ধি তোরম পুক্ত হয় নাই, খালি কান্দে। সকালবেলা উঠতেও খালি কান্দে, রাত্রে খায় নাই, চোখ কাঁদতে কাঁদতে চোখ টোক সব ফুলে গেলাইছে। এখন সকালবেলা উঠতেই ওস্তাদের যাই মাথা নয়রিস, হুজুর আমার বিছনা ফেরত দেন, আমার বিছনা দেন, আমার আব্বারে ফোন দেন, আমি আর থাকুম না, খালি কান্দে। এখন ওস্তাদ বলতেছে, বাবা শোন, চল্লিশ যখন যাবি একটা কাজ কর, জোতাও তো ছিঁড়া, পকেটে কোনো একটা জিনিস বাইর করে দিয়েছে, কদর এইটা দোকানে নিয়ে যা, এটা দোকানে নিয়ে বেচবি, বেচে জোতা জোড়া সেলাই করবি, সেলাই করে এরপর আবি, এর মধ্যে তোর বাপ মারে আমি খবর দিতে আসি। তবে খবরদার বাবা, যে জিনিস তোরা হাতে দিলাম দর কষাকষি করে বেচবি, মিনিমাম 3 দোকানে দেখাবি। কয় দোকানে? এই কত কানা হাতুরে দেখান, কয় দোকানে? হাতুরে দেখান, কয় দোকানে? দরাদরি করে বেচবি, একজনের কাছে বেচবি না, কমপক্ষে 3 দোকান দেখাবি, 3 দোকান দেখাই এরপরে বেচবি। জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। উস্তাদ যত বুদ্ধি আপনি করেন, আমি মাদ্রাসায় থাকুন না, মাদ্রাসায় আমারে কেউ পড়াইতে পারবে না, কোরআন পড়ে কোনো লাভ নাই। নাউযুবিল্লাহ, জোরে চিল্লায়া বলে নাউযুবিল্লাহ। উস্তাদ বলতেছে, শোনো ঠিক আছে তুমি যাও, তাহলে তোমার বাপ মারে আমি খবর দিতে আসি। জোরে বলি আল্লাহু আকবার। দোকানের কাছে গিয়ে ওই মুসিকুল দিয়ে যাওয়া শুরু করছে, মুচি ভাই, এ মুচিওয়ালা ভাই, বড় কষ্ট পাইছি, সারা রাত আমি ঘুমাই নাই, আমি কাঁদছি, আপনার কষ্টে আমি কাঁদছি, আমার কানে খুব ব্যথা পাইছি, যাক ভুলেও গেছি, নিয়েই তো আমি পাক্কা করে লাইছি। তুই কি নিয়াত করছো? মাদ্রাসা আমি আর পড়তাম না, আপনার নাম মুসিটি যেন আমার কান ধরে টান দিছে, মাদ্রাসা আমি পড়বো না, পড়ে হইবি কি, লাগবে না আমার, আমি পড়তাম না, নিয়াত করে লাইছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না, আওয়াজ দেন। তবে দেখেন তো, আমি এই জিনিসটা লইয়েছি, এটা দেখেন তো কয়টা দাম হয়, এটা দাম, এটা একটু আমাদের দর করে দেন, এটা দিয়া এরপরে ওই যে কয় টাকা হয় ওই কয় টাকা আমার দেবেন, জুতা সেলাই করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখি তো বাবা তোর হাতে কি, তুই কি নিয়ে আসছ? দেখতে তো দেখা স্বর্ণের টুকরার মতো, তুই স্বর্ণমর্ণ কিনা তুই এবার ভক্কর চক্কর লইয়েছো জুতা সেলাই করার জন্য। তবে একটা জিনিস আমি তোর কই, শোন, ওই জুতাটা সেলাই করে দে 40 টাকা, ওই এর বিনিময়ে তুই যেতে যদি স্বর্ণ হয় তো হইলো, না হইলে না, তুই যাও এত রিকোয়েস্ট করে কই দিয়াস।
ওস্তাদ কইছে কি এই কথা কয় না। এখন ওর কাছে বলতেছে যে 40 টাকা তো জুতা সারা রাইতে লাগবে, ওই 40 টাকা তোর দেওয়া লাগবে না, এইটার বিনিময়ে তুই জুতারা সারাইয়া নিতে পারো। জোরে জোরে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ওস্তাদ সাথে সাথে মনে এসে গেছে, ওস্তাদ জি আমার বলে গেছেন মিনিমাম 3 দোকানে আমার বেচা লাগবে। ভাই দেন আমার জিনিস আমার হাতে দেন। বুঝছি আপনি আর দর কইবেন না, বাড়াই সারাই কইবেন, হয় না বাড়াই সারা আমি আর কমু না। এটা সোনা না রূপা না হীরা আমি কিছুই তো বুঝি না, আমার কাছে যন্ত্র নাই মাইনের জিনিস নেই। এরা কাছে আমি যে ট্রাই করবো ওইটা কি হও তুমি কইতে না, যা ঝামেলা করিস না, যদি 40 টাকা দাও তাহলে দিয়ে যা। দ্বিতীয় আর একজনের কাছে গেছে মুদি দোকানদার, ভাই দেখেন এটার কত দাম হতে পারে। মুদি দোকানদার কয় সর্বোচ্চ মিলে তোরে 7-5 টাকা দিতে পারি, যদি তুই না তাহলে আমার দিয়ে যা 7-5 টাকা, স্বর্ণ হইলে হইল না হইলে না হইল। চিৎকার মারে না পিছনের ভাই, জোরে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ও কইছে কয় টাকা? 40 টাকা। মুদি দোকানদার কয় টাকা? মুদি দোকানদার পরামর্শ দেয়, বেটা তুই তো ছোট্ট মানুষ, কি হয়েছে তুই পাইছো কই বেচো গান, আবার কান ধর লইস। দেখেন আমার কানটার দিকে তাকায় দেখেন লাল হয়ে গেছে। মাদ্রাসার ছাত্র বললে মানুষ আমার তুচ্ছ করে, মানুষের কাছে গেলে মানুষের দাম দেয় না, এই জন্য নিয়াত পাক্কা করে লিছি কোরআন শরীফ আমি আর পড়ুম না। এই জন্য আমার ওস্তাদ এইটা দেশে এইটা বেচ্চা কাট্টি কুটি লইয়া কই যাবো, কতখানি কই যাবো, বাড়ি চলে যাবো। বিক্রি করতে তুই যখন আসছো, তুই তো ছোট্ট মানুষ, তোরে ভুলভাল কেউ বুঝাইতে পারে। শোন ওই পাশের একটা দোকান আছে ওই স্বর্ণকারের দোকান, ওই দোকানে যা, ওই দোকানে দিয়া একটু দেখতো কি এটা আসলে স্বর্ণ না রূপা না কি, এটা দেখতো। দেন আমার হাতে দেন। ওস্তাদে কইছে কথা কয় না, ওস্তাদে কইছে মিনিমাম কয় দোকান দেখাইতে হবে, মিনিমাম 3 দোকানে দেখাইতে হবে। জোরে জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। দেন আমার হাতে দেন। আবার লই গেছে স্বর্ণকারের দোকানের কাছে গিয়ে হাজির হইছে। আসসালামু আলাইকুম। মুসলমানের দোকান কয় হ্যাঁ। কি বাবা তুমি না শ্যামপুর মাদ্রাসার ছাত্র? কয় জি। কেন আসছো? বাবা তোমার হাতে কি কাগজে পেঁচানো? কয় ভাই দুঃখের কথা বললেন না, মাদ্রাসা এখন এই ঝামেলা সব খুলে কইস। আবার ওখানে বইও কান্দে। কয় কি এখন আইসো কান্দিস না বাবা, কে জন্য আইসো? কয় ভাইজান আমি একটা জিনিস নিয়েছি, আমরা একটু দেখাবো। কয় বাইর করতো কি নিয়ে আইসো? দেই বাইর কর। এখন ওই দোকানদার কইতে যে খায় রে হায়, এটা কি জিনিস পাইছো? কই পাইছি আমি ভাই। এত আপনি পেশাল পড়েন কা ভাই? আমি কমনে পাইছি, সেটা আপনার দরকার আছে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। এত পেশাল আপনার দরকার নাই তো। আপনি যেটা দেখতেছি একটু দেখবেন যে এটা কয় টাকা দাম, আসলে কি দিছে আমার ওস্তাদ, আমিও তো কইতে পারি না। এখন ওই নিয়া এরপর স্বর্ণকারে মিলাই জিলাইয়া কুন্নিয়া বাইসিয়া মেশিনে টেশিনে দিয়া পুরিয়া টুরিয়া বিভিন্ন কায়দা কারণ আছে না, হারা জানে না খাঁটি স্বর্ণ কিনা। সব হিসাব কিতাব মিলাবার পর ওই জিনিসের দিকে তাকায়, ওই ছেলের দিকে তাকায়, জিনিসের এবার তুই কি এবার চুরি সেমারি করে আনছো নাই করেন না? বিশ্বাস করে না তো আপনি ফাওকা তখন আমরা মাদ্রাসার ছাত্র চোর, আপনি বাজে কথা কইবেন একটু জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না, আওয়াজ হয় না, জোরে বলি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হঠাৎ হঠাৎ স্বর্ণকার বলতেছে বাবা তোর একটা কথা বলি, খুব মনোযোগ সহকারে শুনবি? হ্যাঁ শুনবো। বলেন। শোনার মতো হইলে শুনবো। কি বলতে চান বলেন? তুমি যদি শোনো তাহলে আমি বলি, এইটা আমি স্বর্ণ কিনা আমি আমার মেশিনে দিয়ে দেখছি, এটা 22 ক্যারেটের আসল সোনা। তাহলে ভাই আসল সোনা বুঝলাম, কয় টাকা দাম হতে পারে? এত দলা তো কয় টাকা দাম হইতে এটা? ভাই বাবা সব আমার দোকানে যত মাল আছে, এই দোকানের মধ্যে যত মাল আছে, এই দোকান সহ 7-12 যদি আমি এটারে বিক্রি করি, তোর এই জিনিসের দাম আমি দিতে পারবো না। উস্তাদ কি জিনিস দিছে এবার বুঝতে পারছি, দেন আমার জিনিস আমার হাতে দেন। দৌড়াইতে আবার উস্তাদের কাছে গিয়া কান্দের গা হুজুর এমন লড়াদার সামনে আমারে খাওয়াইেন না, আপনি আমারে কষ্ট দিন না, যত কষ্ট দিন আমি মাদ্রাসায় থাকুন না, আপনার জিনিস সামনে নেন, আমার বিছনা আমারে ফেরত দেন। কেন বাবা বেচতে পারো নাই? তাহা গেছিলাম, তারপর
হুজুর যেটা মানে কালকে কান ধরে টান দিছে, ওর কাছে যখন আমি গেছি ও বলতেছে 40 টাকা। কয় তারপর? কয় মুদি দোকানদারের কাছে গেছি, মুদি দোকানদার কয় 500 টাকা। এরপর কয় স্বর্ণকারের কাছে গেছি, স্বর্ণকার কয় বাবা এই জিনিসটা বেচিস না, যার জিনিস তারে ফেরত দিয়ে দিই। আমি যে গেলাম কয় টাকা? কয় আমার দোকানে যত মাল আছে মাল সব আমি 7-12 যদি বিক্রি করি তোর এই নিয়ামতের আমি দাম দিতে পারবো না। তারপর হুজুর কার না কার জিনিস কি নাকি আপনি আমার হাতে দিচ্ছেন, আমার এসব জিনিস বেচার দরকার নাই, আপনি আপনার জিনিস নেন, আমার আবার বিস্তা ফেরত দেন, কোরআন আমি আর পড়বো না, আপনি যত বুদ্ধি আমার করেন। উস্তাদ চোখের পানি ছেড়ে ছাত্র বলতেছে বাবা শোন, মুসির কাছে তুই গেছো, তোর জিনিসের দাম কইছে 40 টাকা, মুদি দোকানদারের গেছো, তোর মুদি দোকানদারে তোর দাম কইছে 500 টাকা, কিন্তু তুই যখন স্বর্ণকারের কাছে গেছো, স্বর্ণকার বলতেছে বাবা এটা নিয়ামত বেচিস না। তুই কি চিনছ যে চেনে সে কেনে, যে চেনে না সে কেনে না। সবাই বলেন যে চেনে, যে চেনে, যে চেনে সে কেনে, যে চেনে না সে কেনে না। বাবা কালকে থেকে তোর জন্য আমি রাতের বেলা চোখের পানি ফালায়া কাঁদছি, তোরে আমি এমন জিনিস শিখাইতেছি, কোন মানুষ যদি এটা পড়ে আল্লাহ তার 6666টি তালা বিশিষ্ট একটা জান্নাতের মধ্যে আর একটা ঘর আমি হাফেজদের জন্য বানাবো। হাফেজের বাবার মধ্যে আমি নূরের টুপি দেব, হাফেজের মায়ের মাথায় আমি নূরের টুপি দিব। হাসরের ময়দানে, হাসরের ময়দানে আমি হাফেজদেরকে ডাকবো, আয় 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 হাফেজরা, কোরআনে হাফেজরা আয়। অতএব বাবা এমন জিনিস তোরে আমি শিখাইছি, তোরে কিন্তু ওই মুসিওয়ালা চিনতে পারে নাই। মুসির কথায় তুই যদি যাও, বাবা তুই জানো হাফেজদের সিনা কিন্তু মাটিতে খাইতে পারে না। বলার সাথে সাথে বাবা শোন, হাফেজরা জিনা কিন্তু মাটিতে খাইতে পারে না, হাফেজদের সিনা কিন্তু পচে না। হাফেজের মায়ের টুপি দেওয়া হবে, নূরের টুপি বাবাকে দেওয়া হবে। বলার সাথে সাথে ওই জিনিসটা ওস্তাদের হাতে দিয়া ওস্তাদের পা দুটা ধরে বলে হুজুর আমি এখন বুঝে ফেলেছি, এমন জিনিস আপনি আবার শিখাইতেছেন যেটা শিখলে পরে আমার মা নূরের টুপি পাইবে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা নূরের টুপি পাইবে, আমার বাবা নূরের টুপি পাবে, আমার লাশ কবরে মাটিতে খেতে পারবে না। হুজুর উনি তো ভালো, যত মানুষ আছে সবাই মিললে যদি আমার কান ধইরা টানে, যতদিন দুনিয়ার জমিনে বাচ্চা আছি কোরআন আমি বুকের মধ্যে নিছি, কোনদিন এই কোরআন আমি ছাড়ব না। হাত উঠাইতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হুজুর আমি ওয়াদা করলাম, হুজুর আমি ভুলে পড়েছিলাম, আমি ভুলে পড়েছিলাম, আমি ভুলের মধ্যে ছিলাম, আমি আপনাদের কাছে ওয়াদা দিলাম আমার উস্তাদ জি আপনি এবারে সঠিক জিনিস শিখাইছেন, সঠিক নিয়ামতি শিখাইছেন, আমি আর কোনো দিন এই ভুল করব না। যতদিন দুনিয়ায় বাচ্চা আছি কোরআনের সাথে আছি, কোরআনের সাথে থাকবো। কে কে রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কোরআনের সাথে কারা কারা আছেন হাত উঁচু করেন, হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার সামনের দিকে যাওয়ার আগে মুখতাসারে যদি আমি আপনাদেরকে বলি, মাদ্রাসার উন্নয়নের জন্য, এই মাদ্রাসার কাজের জন্য যদি মাদ্রাসার পক্ষ থেকে আমি আপনাদের কাছে কিছু চাই, কে কে আমারে দিবেন? আমি মুসাফির মানুষ, যে হুজুর আপনি যা চাইবেন দিয়ে দেব। আপনার এলাকার এই মাদ্রাসা, আপনার এলাকার এই প্রতিষ্ঠান উন্নয়নের কাজের জন্য যদি বলেন, লোকজন যা আছেন কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আমি আলোচনার সামনের দিকে আরেকটুখানি যাব,
তবে সময় অনেক হয়ে গেছে, আমি আপনাদেরকে বলি, একটা ব্যক্তি বলেন হুজুর এই মাদ্রাসার উন্নয়নের জন্য, আজকের এই মুরব্বীরা মাদ্রাসা করে গেছেন মাদ্রাসার কাজের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, যদি একটা ব্যক্তি বলেন হুজুর নিয়াত করলাম, এই আমার দিকে কেউ মনে কষ্ট নেবেন না, এমন একটা ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 টাকা 5 মাসে অথবা 5,000 টাকা আমি 10 মাসে আস্তে আস্তে করে নামটা লেখাইয়া এই মাদ্রাসায় আমি দান করব। আমি মুসাফির মানুষ, আমি অনেক দূরের থেকে আপনাদের কাছে এসেছি এই মাদ্রাসার উন্নয়নের জন্য। একটা ব্যক্তি বলেন হুজুর আমি নিয়াত করলাম 5 মাসে আমি একবারে পারবো না, একবারে আমার দ্বারা দেওয়া সম্ভব হবে না, 5 মাসে অথবা 1 বছরে আমি 5,000 টাকা আল্লাহ তাআলার এই ঘর যেই মাদ্রাসা ছাত্ররা কোরআন পড়বে, এখানে মসজিদ আছে, এখানে আলেম ওলামারা আসে, মাদ্রাসা থাকার কারণে আমি সেই সুদূর পটুয়াখালী থেকে আপনাদের মাঝে আসছি, মাদ্রাসা না থাকলে তো আমি আসতে পারতাম না। এমন একটা ব্যক্তি আমাকে আল্লাহকে খুশি করার জন্য বলেন হুজুর ইনশাআল্লাহ আমি নিয়াত করলাম এই মাদ্রাসার উন্নয়নের জন্য, একবারে আপনার দেওয়ার দরকার নাই, আপনি আস্তে আস্তে দিবেন, আস্তে আস্তে আপনার নামটা লেখা থাকবে। একটা ব্যক্তি বলেন হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আপনি দান করলে গরিব হবেন না, দানে ধনী করেন, আল্লাহ তাআলা দানে ধনী করেন, মা আজান বাপজানে কলজা ঠান্ডা করে দেন। একটা ব্যক্তি আমার সাথে একটু ওয়াদা দেন, একটা ব্যক্তি বলেন হুজুর ইনশাআল্লাহ আমি নিয়াত করলাম আল্লাহ এই মাদ্রাসার উসিলায় আমার মায়ের তুমি মাফ করে দিও, আমার বাবারে মাফ করে দিও, আত্মীয় স্বজনে মাফ করে দিও, কামাই রোজগারে বরকত দিও, হালাল রোজগার করে খাওয়ার তৌফিক দিও, কামাই রোজগারে বরকত দাও আল্লাহ। কোরআনের সাথে যতদিন আছি আমার জীবন আমার মরণ আমার ছেলে মেয়ে কোরআনের উপরে রাখবো। একটা ব্যক্তি একটু হাতটা দেখি, একটা ব্যক্তি একটু হাত জাগান, একটা ব্যক্তির আমি দেখতে চাই, একটা ব্যক্তি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার নাম কি আব্বাজান? আমার নাম মোহাম্মদ শেফাতুল হক। মসজিদে পড়ে আমি এক কথা হয়ে গেছিলাম, আল্লাহ রহম করে আমাকে বাঁচা রাখতে 2 স্ট্যান্ডের লিগে হাফিজ আছে আল্লাহ আমি পড়ার রাস্তা করে দিই, তোমার নাম বাঁচাতে আমাকে কইছে, আল্লাহ আমাকে বাঁচা রাখতে আমি নিত করছি। আমি মনে করি একটু মসজিদ আমি যদি আল্লাহ ভালো করে আমি যদি কামাই করতে পারি আমি না 5,000 টাকা দিব। নারায়ে তাকবীর। নাম কি, নাম কি আব্বাজানের নাম কি, নাম কি? চিনেন না চিনেন? কি নাম? আচ্ছা মোবাইল নাম্বারটা রেখে দিবেন। আল্লাহ তোমার বান্দা তোমার কোরআনের কথা শুনছে, আল্লাহ তুমি মনের আশা কবুল করে নাও, কামাই রোজগারে বরকত দাও, অসুখ বিসুখ দূর করো আল্লাহ, সংসারে কোনো প্রকার অসুখ দিও না, বালা মুসিবত দিও না, সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার ভাই মনে অসুস্থ, তুমি পূর্ণ সুস্থতা দাও আল্লাহ। 5,000 টাকা হাতের বেলা কিছু না, 5,000 টাকার বিনিময় জান্নাতের মেহমান বানায় দাও। জোরে জোরে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আরেকটা আব্বাজান আর কে আছেন? আব্বা আপনার নাম কি আব্বা? আব্দুস সালাম। জান্নাতের একটা নাম হলো বাইতুস সালাম। আমার আব্বার বড় ছেলে। মাশাআল্লাহ। আল্লাহ দিনের জন্য কবুল করো, কোরআনওয়ালা বানায় দাও, কোরআনের পাগল। 4 কাঠা জমি আছে। উনি দিছে আল্লাহ। আপনি একজন জান্নাতি মানুষ, আমি দোয়া করে দিলাম আল্লাহ। মাদ্রাসায় জমি দিয়েছেন, মাদ্রাসার খেদমত করতেছেন, মাদ্রাসার সাথে মিলেমিশে আছেন আল্লাহ। মাদ্রাসার উসিলায়, মসজিদের উসিলায়, বাপ মা আত্মীয় স্বজন যারা কবরবাসী সবাই মাশাআল্লাহ। মহিলারা অনেক মহিলারা আছেন, অনেক নতুন মহিলা মাদ্রাসা হয়েছে, এবার নাম লেখেন, আব্বাদের নাম লেখেন আল্লাহ। তুমি দানে ধনী করো, মা আজান বাপজানে কলজে ঠান্ডা করো। আব্দুস সালাম আমার আব্বা জান জান্নাতের মধ্যে তুমি আলা মাকাম দান করো, দুনিয়ার জিন্দেগিতে সকল প্রকার বালা মুসিবত দূর করো, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি, আহাম্মকের আহাম্মকি, বেঈমানের বেঈমানি, জালেমের জুলুম থেকে আল্লাহ আমার বাবারে তুমি হেফাজত করো। জোরে একবার আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা ব্যক্তি দেখতে চাই, আরেকজন ব্যক্তি দেখতে চাই, আরেকজন ব্যক্তি দেখতে চাই। হুজুর আমি নিয়াত করলাম আমি যদি মরে যাই আল্লাহ, এই কি নাম, কি নাম বাবা? আরে নূরানি নূরানি চেহারা, যতক্ষণ কোরআনের কথা বলছি খালি দেখছি কান দে। কি নাম? মাশাআল্লাহ।
গর্বিত একজন পিতা হাফেজের বাবা হওয়ার নিয়াত করেছে। মাশা আল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা প্রত্যেক মাসে মাসে 1000, 10 মাসে 10,000। নাম লেখেন, নাম লেখেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ। বাংলাদেশে তোমার মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্ররা বিকেল বেলা হইলে আইয়া একটু গা ডালে, কি বাবা বাবা তুমি কিছু কবা? হুজুর নাম মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। এখন মাদ্রাসা থেকে খালি বাড়ি চলে যায়। আমি ওর বাপের খবর দিছি, দিয়ে কইতেছি যে ভাই আপনার ছেলে মাদ্রাসা থেকে নিয়ে যান, অন্যত্র নিয়ে পড়ান, খালি পলায়। হাউমা করে কান্দার বুকের মধ্যে নিয়ে গাও, হুজুর আপনি কি মনে করেছেন আমি কি আমার পোলাই কামাই খাওয়ার জন্য আর আমি মাদ্রাসায় পড়াই? হইতে কি নিয়ে আইতে মাদ্রাসায় পড়ান শুরু করছেন? হুজুর আমার আল্লাহর কাছে একটাই আরজু, আমি যদি মইরা যাই আমার জানাজার নামাজ যেন আমার ছেলে ইমামতি করতে পারে। বিশ্বাস করেন আমার কথার শুনে চোখে আমি দর দর করে পানি ছেড়ে দিছি। নিয়তটা কি দেখছেন? হুজুর আমি ওর কামাই খাওয়ার জন্য আর আমি হাফেজ বানাই না। ভাই কি জন্য হাফেজ বানা? ভাই আমি যদি মইরা যাই, আমি যদি ওর আগে মারা যায়, আমার ছেলে আমার নামাজের ইমামতি আমার জানাজা নামাজের ইমামতি আমার ছেলে আমারটা করবে, এই নিয়তে আমি হাফেজ বানাইছি। আমি কি আব্বা আর কিছু না? হুজুর শুনছি আপনারা বলেন যদি কোনো ছেলে হাফেজ হয় নূরের টুপি পরাইয়া ফেরেশতারা নারে তাকবীর মারহাবা আহলান ওয়া সাহলান খোশামদেদ জানাইয়া জানাইয়া জান্নাতের আলা মাকামে পৌঁছে দেন। আল্লাহ আমার ভাইকে কবুল করো। 10,000 টাকা 10 মাসে। আরেকটা ব্যক্তির আমি দেখতে চাই, বাজার দান যদি করেন মাদ্রাসায় গরিব হবেন না। এই ছেলেরা 24টা ঘন্টা পরে এই শীতের মধ্যে ওস্তাদ খালি ভোর রাইতে একটা বাড়ি দেয়, নাইলে একটা কলিং বিল বাড়ি দেয়, নাইলে একটা কলিং বিল বাজা। শীতের মধ্যে উঠা দেখবেন 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দার, আল্লাহ আমার মায়ের বড় আশা আমার হাফেজ বানাইবে, আমার বাবার বড় আশা আমার হাফেজ বানাইবে। আল্লাহ